হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা ডিসকাস করব নেটওয়ার্কিং, কেবলিং এবং কানেক্টর টাইপ নিয়ে। চলুন শুরু করা যাক। নেটওয়ার্কিং কেবল টাইপ নিয়ে কথা বলতে গেলে যে তিনটি মেইন কেবল টাইপ আমাদের সামনে আসে সেগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক কেবলের ব্যবহার এর মধ্যে সব থেকে বেশি। চলুন শুরু করা যাক প্রথমে কোএক্সিয়াল কেবল দিয়ে। কোএক্সিয়াল কেবল দেখতে কিছুটা মোটা, এর মাঝখানে একটি সলিড কপার কন্ডাক্টর থাকে যেটা মেইন যে ইলেকট্রিক সিগন্যালটা আছে সেটা ক্যারি করে। এর উপরে থাকে একটা ডাইইলেকট্রিক ইনসুলেটর, এরপরে থাকে একটা মেটাল শিল্ড যেটা এক্সটার্নাল নয়েজ থেকে সিগন্যালকে প্রোটেক্ট করে। আমি নয়েজ বলতে এখানে ইএমআই ইন্টারফিয়ারেন্স বোঝাচ্ছি, যে ডিভাইসগুলো ইএমআই নয়েজ ক্রিয়েট করে, যেমন মোবাইল, রেডিও, সাউন্ড বক্স ইত্যাদি। এই ডিভাইসগুলো যে নয়েজগুলো ক্রিয়েট করে সেই নয়েজ থেকে সিগন্যালকে প্রোটেক্ট করতে এই মেটাল শিল্ডে ব্যবহার করা হয়। এবং সবার শেষে প্লাস্টিক জ্যাকেট থাকে যেটা কেবলের স্ট্রাকচারটাকে শক্ত করে ধরে রাখে। তো নেটওয়ার্কের ক্ষেত্রে কোএক্স কেবলের ব্যবহার খুব একটা দেখা যায় না। পুরনো ইথারনেট নেটওয়ার্কে এই কেবল ব্যবহার করা হতো, তবে এখনও টেলিভিশন কানেকশনের ক্ষেত্রে এই কেবলের ব্যবহার আমরা দেখতে পাই। যে কমন কানেক্টরগুলো ব্যবহার করে কেবলগুলো ডিভাইসে কানেক্ট করা হয় সেগুলো হচ্ছে বিএনসি এবং এফ টাইপ। আরও কানেক্টর আছে, তবে এই দুইটা কানেক্টর হচ্ছে মোস্ট কমন। এরপর আসা যাক টুইস্টেড পেয়ার কেবলে। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে বর্তমানে সবথেকে বেশি পপুলার এবং সবথেকে বেশি ব্যবহার করা নেটওয়ার্ক কেবল। এই কেবলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে টুইস্ট কথাটা আছে। টুইস্ট মানে হচ্ছে কেবলের ভিতরে একটা প্যাচ থাকে বা টুইস্ট থাকে, যেটা এক্সটার্নাল যেটা ইন্টারফারেন্স বা ইএমআই ইন্টারফারেন্স সেটা থেকে সিগন্যালকে প্রোটেক্ট করে। তো দুই ধরনের কেবল টাইপ আছে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে, একটা হচ্ছে ইউটিপি কেবল আর একটা হচ্ছে এসটিপি কেবল। সো ইউটিপি বা আনশিল্ড টুইস্টেড পেয়ারে 8টা ছোটো ছোটো কপার কেবল থাকে এবং এই 8টা কপার কেবল 8টি কালার কোডেড, 8 ধরনের কালার দিয়ে সেপারেট করা থাকে। 8টি কেবল 4টি পেয়ার হিসেবে থাকে এবং প্রত্যেকটি পেয়ারে কেবলগুলো একে অপরের সাথে পেঁচানো থাকে। এই কেবলগুলোর উপরে একটি প্লাস্টিক জ্যাকেট থাকে। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের ক্ষেত্রে এই কেবলগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং এর দাম কিছুটা কম, সেই কারণে এর ইউজ কেজও সব থেকে বেশি। আরেকটি টাইপ হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার বা এসটিপি। এই এসটিপি কেবলে কিছু এক্সট্রা শিল্ডিং থাকে, যেমন এই যে প্লাস্টিকের যে ম্যাটেরিয়ালটা আছে এবং এর বাইরে কেবলগুলোর বাইরে যে এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলো এই কেবলকে বা এসটিপি কেবলকে একটু বেশি ইএমআই সিগন্যাল বা ইএমআই নয়েজ থেকে প্রোটেকশন দেয়। এবং এর ইউজ কেসটা হচ্ছে যেসব এলাকায় ইএমআই ইন্টারফিয়ারেন্স বেশি বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বেশি সেসব এলাকায় এএসটিপির ব্যবহার দেখা যায়। যেহেতু কোয়ালিটি একটু বেটার, সেক্ষেত্রে দামও একটু বেশি। কেবলের ভিতরে টুইস্ট এবং ম্যাটেরিয়াল কোয়ালিটির উপর ডিপেন্ড করে টুইস্টেড পেয়ার কেবলের ক্যাটাগরি তৈরি করা হয়। ক্যাটাগরি 1 থেকে শুরু হলো, আমি এখানে ইম্পর্টেন্ট কিছু ক্যাটাগরি মেনশন করছি। যেমন ক্যাটাগরি 3-তে প্রতি ইঞ্চিতে 3টি টুইস্ট থাকে, সেটি 100 মিটার পর্যন্ত 10 Mbps স্পিড প্রোভাইড করে। এরপর ক্যাটাগরি 5 এই কেবলটি 100 মিটার পর্যন্ত 100 Mbps স্পিড প্রোভাইড করে এবং প্রতি ইঞ্চিতে 5টি টুইস্ট থাকে। এরকম ক্যাট 5E, ক্যাট 5-6, ক্যাট 5-6A, ক্যাট 7 এবং সবশেষ ক্যাট 8 পর্যন্ত এই টুইস্টেড পেয়ার কেবলের ভার্সন আছে। তো ক্যাটাগরি 8-এ আপ টু 40 Gbps পর্যন্ত সে ডাটা ট্রান্সমিট করতে পারে 25 থেকে 30 মিটারের মধ্যে। এখন আমি যদি শুধুমাত্র নেটওয়ার্ক কেবলের মাধ্যমে ডিভাইসগুলো কানেক্ট করে দিই, তারা কি ডাটা ট্রান্সমিট করতে পারবে? অবশ্যই না, কারণ এই কেবলগুলোকে অবশ্যই কোনো না কোনো স্ট্যান্ডার্ড ফলো করে ডাটা ট্রান্সমিট করতে হবে। যে স্ট্যান্ডার্ড ফলো করে নেটওয়ার্ক কেবলগুলো ডাটা ট্রান্সমিট করে, ইথারনেট হলো সেই একটি স্ট্যান্ডার্ড। আরও স্ট্যান্ডার্ড আছে, কিন্তু ইথারনেট টেকনোলজি হলো সব থেকে বেশি পপুলার। বর্তমানে 99% অফ দ্য টাইম আপনি এই ইথারনেট টেকনোলজি ব্যবহার করেই এই ভ্যান্ডরগুলো ডিভাইস তৈরি করে। তো আমরা যে কেবল ক্যাটাগরিগুলো ডিসকাস করছি, এই কেবল ক্যাটাগরিগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখব যে ইথারনেট টেকনোলজি ব্যবহার করেই ডাটা ট্রান্সমিট করছে। সো ইথারনেট কাজ করে লেয়ার 2 এবং লেয়ার 1, এই দুটি লেয়ারে কাজ করে। সো ইথারনেট ইজ নাথিং বাট এ সেট অফ রুলস ফর হাউ ডেটা ইজ ট্রান্সমিটেড। বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে, এর মধ্যে যে ইম্পর্টেন্ট কয়েকটা আমি মেনশন করেছি, যেমন 10/T। এই 10/T এখানে 10 বলতে বোঝাচ্ছে 10 Mbps বেস ব্যান্ড বোঝাচ্ছে, বেস ব্যান্ড সিগন্যাল, অর্থাৎ শুধুমাত্র একটি সিগন্যাল অ্যাট এ টাইম ক্যারি হবে। টি এর অর্থ হলো টুইস্টেড পেয়ার, অর্থাৎ
টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি। তো আমরা এর আগেও একটা স্লাইডে দেখেছি যে ক্যাটাগরি 3 কেবল আপ টু 10 Mbps স্পিড প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ার কেবলের এই ক্যাটাগরি 3 কেবলটি আমরা এই স্ট্যান্ডার্ডের জন্য ব্যবহার করতে পারি। এরপর ধরুন 100 বেসটি 100 Mbps পর্যন্ত সে ডাটা প্রোভাইড করতে পারে এবং টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে। সেক্ষেত্রে আমরা ক্যাট 5 আর হায়ার ক্যাপাসিটির যে কেবলগুলো আছে ক্যাটাগরির সেটা ব্যবহার করতে পারি। এরপর 1000 বেসটি 10G বেসটি এরকম আরও বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে। টুইস্টেড পেয়ার যে কানেক্টর ব্যবহার করে ডিভাইসে কানেক্ট হয় সেই কানেক্টরটাকে বলা হয় RJ45। RJ45-এ 8টা পিন আউট থাকে এবং 8টা কেবল, অর্থাৎ টুইস্টেড পেয়ারের মধ্যে যে 8টা কেবল থাকে ছোটো ছোটো কপার কেবল, সেই ছোটো ছোটো কপার কেবলগুলো এই 8টা পিনে অ্যাটাচ হয়। তো আমরা সেটাকে RJ45 কানেক্টর বলে চিনি, যদিও সেটার অরিজিনাল যে নামটা সেই নামটা হচ্ছে 8P8C কানেক্টর, যেটাকে আমরা ভুলভাবে RJ45 বলে থাকি। এটা প্রচলিত হয়ে গেছে, কিন্তু অরিজিনাল নামটা হচ্ছে অ্যাকচুয়ালি 8P8C। RJ45 কানেক্টরে ওয়্যারগুলো বা কপার কেবলগুলো যেভাবে কানেক্ট হয় সেটার একটা স্ট্যান্ডার্ড আছে। একটা না, কয়েকটা স্ট্যান্ডার্ড আছে। এর মধ্যে দুটি কমন স্ট্যান্ডার্ড হলো, একটা হচ্ছে T56.8A, T56.8A, আরেকটা হচ্ছে T56.8B। T56.8A-তে 8টি কালার 8টি একরকম সিরিয়ালে থাকে এবং T56.8B-তে 8টি কালার অন্যরকম একটি সিরিয়ালে থাকে। এখন কোন একটা কেবলের প্রান্তে, ধরি একটা কেবল নিলাম, একটা কেবলের প্রান্তে যদি আমি একই স্ট্যান্ডার্ড ব্যবহার করি, ধরি এ পাশেও A ব্যবহার করলাম, এ পাশেও A ব্যবহার করলাম, অথবা এ পাশেও B ব্যবহার করলাম, এ পাশেও B ব্যবহার করলাম, তাহলে এই কেবলটি আমার হয়ে যায় স্ট্রেট থ্রু কেবল বা প্যাচ কেবল, স্ট্রেট থ্রু কেবল। আবার কোনো পাশে যদি আমি A ব্যবহার করি, আবার কোনো পাশে আমি B ব্যবহার করি, দুই পাশে দুই রকম স্ট্যান্ডার্ড ব্যবহার করি, তাহলে এই কেবলটা হয়ে যায় আমার তখন ক্রসওভার কেবল। স্ট্রেট থ্রু এবং ক্রস কেবল, এই কেবলগুলো কখন ইউজ করব? যখন দুটি ডিফারেন্ট ডিভাইসকে আমরা কানেক্ট করব তখন স্ট্রেট থ্রু কেবল, এবং যখন সিমিলার কোনো ডিভাইসকে একসাথে কানেক্ট করতে চাইব তখন হচ্ছে ক্রস কেবল। সিমিলার ডিভাইস বলতে কম্পিউটার টু কম্পিউটার, সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার, এইসব ডিভাইসের ক্ষেত্রে আমরা ক্রস কেবল ব্যবহার করব। আর ডিফারেন্ট ডিভাইস যেমন কম্পিউটার টু সুইচ, রাউটার টু হাব, সুইচ টু রাউটার, এইসব ডিভাইসের ক্ষেত্রে আমরা স্ট্রেট থ্রু কেবল ইউজ করব। তবে বর্তমানে মডার্ন যে ডিভাইসগুলো আছে সেগুলোতে অটো MDIX নামে একটি টেকনোলজি থাকে। এই টেকনোলজিটা থাকলে ডিভাইসগুলো অটোমেটিক্যালি কোন ধরনের কেবল অ্যাটাচ করা হয়েছে সেটা রিকগনাইজ করতে পারে। তো রিগার্ডলেস আপনি কোন কেবল দিয়ে কোন ডিভাইস কানেক্ট করছেন, যদি অটো MDIX এই টেকনোলজি থাকে, এনেবল থাকে, তাহলে সে কেবলটা রিকগনাইজ করতে পারবে এবং তার মতো করে ডাটা ট্রান্সমিট করতে পারবে। সো ফাইবার অপটিক কেবলে কোনো ধরনের কপার ম্যাটেরিয়াল থাকে না। এখানে গ্লাস বা প্লাস্টিকের ফাইবার ব্যবহার করে লাইট সিগন্যালের মাধ্যমে ডাটা ট্রান্সমিট করা হয়। তো দু ধরনের ফাইবার অপটিক কেবল দেখা যায়, একটি হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার SMF, আরেকটা হচ্ছে মাল্টিমোড ফাইবার বা MMF। সো সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে একটি মাত্র সরু বা চিকন কোড থাকে যার মাধ্যমে একটা সিঙ্গেল লাইট যেতে পারে এবং সেটা অনেক দূর পর্যন্ত সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারে উইদাউট এনি লস। সো আপ টু 100 কিলোমিটার বা প্লাস এর বেশি ডিস্টেন্স কভার করতে এই সিঙ্গেল মোড ফাইবার ব্যবহার করা হয়। আর মাল্টিমোড ফাইবার হচ্ছে একই কোর দিয়ে মাল্টিপল লাইট সিগন্যাল আমরা ট্রান্সমিট করতে পারি। সেক্ষেত্রে ডিস্টেন্সটা একটু কম, আপ টু 2 কিলোমিটার পর্যন্ত আমরা ডিস্টেন্স কভার করতে পারি এবং এর মধ্যে সো কম দূরত্বের যে কানেক্টিভিটিগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এই মাল্টিমোড ফাইবার ব্যবহার করব। বেশ কিছু অপটিক্যাল ফাইবার কানেক্টর আছে, এর মধ্যে কমন যে কয়েকটি কানেক্টর আছে সেগুলো হলো SC, LC, FC এবং ST। এই কানেক্টরগুলোর মধ্যে আবার LC এবং SC এই দুইটা কানেক্টর সব থেকে বেশি দেখতে পাবেন। এই দুইটা কানেক্টর ব্যবহার করে সাধারণত এই ফাইবার কানেক্টিভিটিগুলো করা হয়। সো এই ছিল আজকের আমাদের নেটওয়ার্কিং কেবল এবং কানেক্টর টাইপের একটা ব্রিফ ডিসকাশন। চাইলে এই ভিডিওটা আরও লম্বা করা যেত, বাট যেহেতু এটা বেসিক নেটওয়ার্কিং সিরিজ এই পর্যন্ত রাখছি। আশা করি কিছু হলেও নতুন ইনফরমেশন পেয়েছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।